সুস্থভাবে থাকেন। আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা হয়তো এখন কুষ্টিয়াতে যাব, প্রয়োজন হলে আমরা ঢাকাতে যাব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই আমাদের প্রিয় সোনালী ব্যাংকে আওতায় রাখার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আপনারা সবাই কি নিয়মতা পালন করেন? এক মিনিট। তার কারণ আপনারা জানেন হইচই করে কিন্তু সব কিছুর সমস্যার সমাধান হয় না। ওনারা যখন আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন আমাদের আইনের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে। কিন্তু মেইন বিষয় হচ্ছে একটাই, আমরা ওনার কাছে জানার জন্য গিয়েছিলাম যে আমাদের ব্যাংকটা কেন এখান থেকে চলে যাচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্যটা পেয়েছি সেই সঠিক তথ্যগুলো এখানে আছে। ফাইলটা উনাকে কিন্তু এক পর্যন্ত দিতে চাই। উনাকে বললাম যদি আপনি ফাইল না দেন আমার জনগণ সাথে করে আপনার কাছে ফাইল আমরা দিতে বাধ্য। কারণ জনগণকে নিয়েই কিন্তু সরকার, জনগণকে বাদ দিয়ে কিন্তু সরকার না। তার কারণ আপনি ফাইল আমরা জোর করে নিয়ে যাব নাকি আপনি আমাদেরকে দিয়ে দেবেন। তখন আমাদের ক্যাম্পের আইসি সাহেব বললেন যে ওনারা ফটোকপি পাচ্ছে, আপনি দিয়ে দেন। তখন উনি ওনার কাছ থেকে ফটোকপি না নিয়ে আমি স্ক্যান করে নিয়ে আসলাম। কারণ সবচাইতে দুঃখজনক বিষয়, ওনার রক্ত অনেক গরম। হঠাৎ করে এখানে প্রমোশন পেয়ে উনি ম্যানেজার হিসেবে জয়েন করেছেন। 1979 সাল থেকে অর্থমন্ত্রী পর্যন্ত যতগুলো ম্যানেজার এসে গেছে, ম্যানেজারের কিন্তু আমাদের সঙ্গে পরামর্শ ব্যতি রেখে ব্যাংকে অন্য জায়গায় স্থানান্তর করেন। উনি কিন্তু একটা জিনিস আমাদের কাছে লুকায়ে গেছেন, সেটা হচ্ছে চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান করতে উনি সরাই ফেলছেন। সেটা উনি বারবার বলছে যে বাংলাদেশ ব্যাংকের ওখানে তথ্য কিন্তু সেখানে আছে, উনি বলছে কিন্তু না আমার কাছে না। তার কারণ উনি এখানে লেখছে যে এই দহকুলা বাজারের বিল্ডিংটা একটা জরাজীর্ণ বিল্ডিং, যেখানে বর্ষা মৌসুমে বৃষ্টি হলে পানিতে ভরে যায়, মানে আরো অনেক কিছু লেখছে। এটা আমি লেখি নাই। তাহলে আমি বললাম যে তাহলে আপনি লেখেন নাই, তাহলে কে লেখালেন? উনি তখন বললেন আমি অত্যন্ত